হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেলের ব্লগ নাম্বার 9-এ আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের এই ব্লগটি কুরবানি ঈদের স্পেশাল। তো এই ব্লগে আমি আপনাদের আমাদের কোরবানির গরু কেনা এবং কোরবানি ঈদের দিনের কাজকর্মগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এখন হাটে আসছি এবং ঘোরাঘুরি করতেছি হাটে। দেখি আল্লাহ পাক আমাদের দিকে কি রাখছে। তো আমরা যে হাটে আসছি সেই হাটটি আমাদের ধামরাই পৌরসভার আন্ডারে ধুলিবিটা বাস স্ট্যান্ডের আমিন মডেল টাউন কাঁচা বাজার আড়তে অবস্থিত। এখন আমাদের কোরবানির গরুর দরদাম চলতেছে। আমাদের সাথের একজন ভাগিদার নজরুল আঙ্কেল, উনি গরুর দরদাম করতেছে। আলহামদুলিল্লাহ, অনেক দামাদামির পরে 1,45,000 টাকায় আমাদের এই গরুটি হয়ে গেল। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাকের। গরুটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর একটি গরু আমরা কিনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানির গরু চলে আসলো। দেখুন, আমার 2 ছেলে এবং নজরুল ভাই আর গরুর রাখাল 4 জনে মিলে গরুটাকে নিয়ে আসতেছে। ও তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে। ওকে এখন বাসার ভিতরে ঢুকানো হইতেছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে গরুটাকে বাসায় পর্যন্ত আল্লাহ পাক সহি সালামতে আনতে দিছে। ও খুবই ক্লান্ত হয়ে গেছে। ও সারাদিন কিছুই খায় নাই, ওকে ব্যাপারীরা কিছুই খাওয়াই নাই, খুবই ক্লান্ত। আমি এখন ওকে পানি খাওয়াইতেছি। ওর জন্য আমি আগেই পানি রেডি করে রাখছিলাম। ঈদের দিন সকালবেলা, তো সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র ঈদুল আজহা। সকালবেলায় গরুটাকে গোসল করানো হইতেছে। নজরুল ভাই এবং আমার 2 ছেলে আছে, ছেলের বাবাও আছে সাথে। এটা 4 জনে মিলে গরুটাকে গোসল করাইতেছে। ঈদের দিন তো গোসল করাইতে হয়। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের খাসি, এই খাসিটা আমার শাশুড়ির জন্য আনা হয়েছে। এটা আল্লাহ পাকের নামে কোরবানি করা হবে। আমার শাশুড়ির অসুস্থতার কারণে আনা হয়েছে। এখন এই খাসিটাকেও এরা বাপে ছেলে 2 জনে মিলে গোসল করাইতেছে। কোরবানির আগে তো খাসিকেও গোসল করাইতে হয়। আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালে কি রান্না করলাম। এখন তো সকাল বাজে প্রায় 5টা, 5:30। তো সেই সময় থেকে রান্নাটা শুরু করছি, কারণ সারাদিন অনেক ব্যস্ত থাকা লাগবে। এখানে খাঁটি গায়ের দুধ, আর এখানে হইলো মুরগির ঝাল কোরমা করছি। সবাই টায়ার্ড থাকবে, তার মধ্যে ঝাল কোরমাটাই ওরা একটু পছন্দ করবে বেশি। সবাই তো খুব টায়ার্ড থাকবে, সারাদিন ব্যস্ত থাকবে। এখানে দুধটা জাল করতেছি। দুধটার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে পরে লাচ্ছি সেমাইয়ের টেস্টটা আর একটু ভালো আসে।
এই গুঁড়া দুধটা দিয়া এই খাঁটি গায়ের দুধটা জাল কইরা এটাকে একটু ঠান্ডা করব। এই যে আমাদের মেহমান কোরবানির খাসি এবং আমাদের গরু, এরা একটু রেস্ট নিতেছে। এখন তো প্রায় 6টার মতো বাজতেছে। ওই যে আমার ছোট ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান, আমার চ্যানেলের পরিচালক, সে তার আদরের গরুটাকে হাতাইতেছে। 2 দিনে অনেক মায়া হয়ে যায় কোরবানির জিনিসের উপরে, এটা একটা আলাদা মায়াই। সবাই এখন নামাজ পড়তে গেছে। আমি এই যে কালকে রাত্রে পায়েস রান্না করে রাখছিলাম, সেমাই ভিজিয়ে রাখলাম। এখন ওরা নামাজ পড়ে আইসা সেরাই এগুলা খাবে। এইগুলো কোরমাটাকে গরম করে সুন্দর করে রাখছি, সব রেডি করে রাখছি। এই পোলাওটাকেও রান্না করে রাখছি, ওরা নামাজ থেকে আইসাই খাবে। এই যে আমাদের গোস্ত বানানো চলতেছে। আমাদের নজরুল ভাই, সে গরু বানানো কিনা শুরু করে সে আমাদের পাশে ছিল সব সময়। সেও অনেক পরিশ্রম করছে। এই যে এখানে একজন গরু বানাইতেছে, এই হলো শফিক ভাই। এই শফিক ভাইও অনেক পরিশ্রম করে। এই হচ্ছে বাবু ভাই। আমরা 6 ভাগিদার, সবাই হাতে হাতে আমরা কাজ করি। এই হলো আমাদের চ্যানেলের মাহফুজুর রহমান। তারপরে ওই যে ভিতরে এরা 3 ভাই খাসি বন্টন করতেছে, 3 ভাই মিলা, আমার সাহেব এবং আমার 2 দেবরে। এই যে আমাদের খুদে কসাইরা বসে আছে, সবাই আজকে একদিনের কসাই হয়ে গেছে। ওই যে আমার বড় ছেলে, ওই এখানে আরেক ভাই ঠ্যাং নিয়ে লড়ালড়ি করতেছে, ঠ্যাং নিয়ে যুদ্ধ করতেছে। এখানে কিছু মাংস ভিতরে আইনা, কিছু গোস্ত ভিতরে আইনা সেরা ওইটাকে আবার এখানে বানাইবে। আমরা সবাই অনেক হাতে হাতে কাজ করি। হাতে হাতে কাজ করলে পরে সেই কাজের মধ্যে অনেক আনন্দ লাগে এবং কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, খুবই মজা লাগে। আজকে ঈদের 2য় দিন। ঈদের দিনকার শেষ দিকের ভিডিওগুলো আমি আর করতে পারি না, আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। তো আজকে সকালে এই গোস্তটা রান্না করতেছি। মাশাআল্লাহ, আমাদের গোস্তটা অনেক ভালো হয়েছে, যেমন দেখতে ভালো, খাইতেও ভালো। এই হচ্ছে পায়া, কেউ পায়া বলে, কেউ নিহারি বলে। আমাদের শফিক ভাই আমাদের পায়াগুলাকে অনেক ভালোভাবে প্রসেসিং করে দিচ্ছে। তাই আমি রাতেই পায়াটাকে রান্না করে রাখছি। এখন শুধু এই পায়াটাকে একটু বাগার দিব। এই পায়াটাও অনেক সুস্বাদু হয়েছে। রান্না ভালো হইলে খেতে অনেক সুস্বাদু হয়। আমার এই নিহারি রান্না করাটা একদম রেস্টুরেন্টের নিহারির মতোই হয়েছে, সেরকমই সুস্বাদু হয়েছে। আমি সেভাবে করে মশলাপাতি দিচ্ছি। এই যে নিহারিটা একদম পুরাই প্রসেসিং হয়ে গেছে। এখন হইলো এই বুড়িটাকে রাত্রেবেলা রান্না করে রাখছি পরিষ্কার করে। আজকে আর সেরকম আমাদের কোনো কাজই নাই, কালকে আমরা রান্নার কাজগুলো সব শেষ করছি। এখন আজকে শুধু তৈরি করব আর খাবো, আল্লাহ পাক যদি খাওয়ায়। আল্লাহ পাক রিজিকে যা রাখছে তাই খাবো।
এই যে চাউলের আটার রুটি বানাবো আজকে, সেই আটাটা সেদ্ধ করে রাখছি। আজকে সকালের নাস্তা হলো চাউলের রুটি, নেহারি আর মাংস। এটা হলো সকালের নাস্তা। ঈদের দিন তো তেমন একটা ভালো করে খাওয়া যায় না, তাই ঈদের পরের দিনকেই সব কিছু তৈরি করা লাগে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ এটা খুব সুস্বাদু হয়েছে এবং কাছে পুরোপুরি গলে গেছে। এই যে পুরোপুরি একবারে এটা ইয়ে হয়ে গেছে। গোসটাও একবারে ইয়ে হয়ে গেছে একদিনেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্বাদু হয়েছে, রান্না করা ভালো হয়েছে। নিহারিগুলা পুরোপুরি হাড়ের থেকে একবারে সাইরা গেছে। দেখেন বন্ধুগণ, দেখেন ভিতরের থেকে পুরাটা একবারে গিলোগুলো বেরিয়ে এসছে। দেখেন আলহামদুলিল্লাহ কোরবানির গোস্ত এবং নিহারি দিয়ে নাস্তা খাওয়া শুরু করলাম। তো আমার কাছে যেটা মনে হইলো যে কালকে যখন আমি মাংসটা কাটতেছিলাম ওটাই আমার সব থেকে ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ নিহারিটা অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ মাংসটাও অনেক মজা হয়েছে। মাংসটা এমনভাবে সেদ্ধ হয়েছে যে মাংসটা যখন ছিটতে যাই মাংসটা খুলে আসতেছে। তো ওভারঅল আলহামদুলিল্লাহ। এটা তো চালুই দেবে। মাসুদ কিছু বলো। আলহামদুলিল্লাহ গরু মাংস অনেক ভালো হয়েছে। কোরবানির গরু মাংস স্বাদ সবসময় সবচেয়ে ভালো হয়। নিহারিটাও অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ খায়া খুব মজা পাওয়া যাচ্ছে।
আলহামদুলিল্লাহ, আমাদের ব্লগ নাম্বার 9-এর ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমার পাশাপাশি যে ফেসবুক পেজ আছে সেটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।